আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য, চাই সে পুরুষ হোক অথবা মহিলা, সকলের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, লেখাপড়া করা অপরিহার্য কর্তব্য। দেখুন, শত্রুরা সাধারণত মানুষের দুর্বল জায়গাতেই আঘাত করে, আর আমাদের এই বিশাল ভারতবর্ষে মুসলিম সমাজের সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে অশিক্ষতা এবং নিরক্ষরতা। আবার স্বীকৃত শ্রেণীর মধ্যে বেশিরভাগ মুসলমানই আবার ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ কিংবা উদাসীন। তো শিক্ষার প্রতি মুসলমান তথা আরব সভ্যতা কতটা অগ্রসর ছিল তার সামান্য আভাস দিচ্ছি। আর কেনই বা মুসলমানেরা শিক্ষার প্রতি এত ঝুঁকেছিল, তার কারণ কিন্তু একটাই। আমরা সকলেই জানি পবিত্র কোরআন শরীফে 6666টি আয়াত, বাক্য বা সেন্টেন্স আছে। তার মধ্যে প্রথম যে আয়াতটি, প্রথম যে বাক্যটি, প্রথম যে সেন্টেন্সটি অবতীর্ণ করা হয়, মহান আল্লাহ তাআলা তিনি বললেন, ইকরা, লেখাপড়া করো, জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। এবং তৃতীয় চতুর্থ বাক্যে বলা হয়েছে, ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, পড়ো তোমার প্রতিপালক বড়ই মর্যাদাবান, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে যা সে জানতো না। মহান আল্লাহ তাআলা তিনি কোরআন শরীফের আরো এক জায়গায় বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি মানুষকে জানিয়ে দিন, মানুষকে বলে দিন যে যারা জানে আর যারা জানে না, অর্থাৎ জ্ঞানী আর মূর্খ, এই দুইজন ব্যক্তি কি কখনো সমান হতে পারে? তিনি আরো বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলে দিন, মানুষকে জানিয়ে দিন যে যারা অন্ধ আর যারা চক্ষু বিশিষ্ট, অর্থাৎ যারা দেখতে পায় আর যারা দেখতে পায় না, এই দুইজন ব্যক্তি কি কখনো সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। তাছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, যে তোমরা জ্ঞান অর্জন করো, লেখাপড়া করো একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত। এই জন্য বলা হচ্ছে যে জ্ঞান অর্জন করে, লেখাপড়া করে, তার মৃত্যু নাই। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, শিক্ষার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যদি তোমাদের সুদূর চীন দেশে যেতে হয়, তবু তোমরা লেখাপড়া করো, জ্ঞান অর্জন করো। এখানে একটা প্রশ্ন দেখা যায় খুব স্বাভাবিক ভাবেই, যে পৃথিবীতে এত উন্নত দেশ থাকা সত্ত্বেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চীন দেশের উদাহরণ কেন দিলেন? কারণ তখনকার যুগে আরব থেকে চীন দেশে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্যকর ব্যাপার ছিল। তিনি এই জন্যই বলেছিলেন যে মানুষ কষ্ট করে হলেও লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করবে, আর যে জ্ঞানটা, যে শিক্ষাটা সে অর্জন করবে সেটা অপরের কাছে বিলিয়ে দেবে। এই জন্য বলা হচ্ছে সমস্ত ধন সম্পত্তির চেয়ে জ্ঞান, শিক্ষা এ হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধন সম্পদ। আজকে মানুষের অনেক কিছু আছে, চুরি করে নিতে পারে, মানুষের অনেক কিছু আছে ডাকাতি করে নিতে পারে, মানুষের অনেক কিছু আছে কেড়ে নিতে পারে, মানুষের অনেক কিছু আছে ছিনতাই করে নিতে পারে। কিন্তু জেনে রাখবেন, জ্ঞান, শিক্ষা এমন একটা জিনিস কেউ কোনোদিন কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না, ডাকাতি করে নিতে পারে না, ছিনতাই করে নিতে পারে না, চুরি করে নিতে পারে না। আজকে আমরা পেপার, পত্রিকায়, টেলিভিশনে নিত্য নতুন চুরি ডাকাতির ঘটনা আমরা শুনেই থাকি। কিন্তু কখনো এমন খবর শুনেছেন কোন মাস্টার, কোন প্রফেসর, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন মাওলানা সাহেব, কোন মুফতি সাহেব যে জ্ঞানটা, যে শিক্ষাটা অর্জন করেছে তার কাছ থেকে কেড়ে নিয়েছে? এমন খবর কখনো শুনেছেন? কখনো শুনেননি। সেই জন্য বলা হচ্ছে সমস্ত রাত্রির ইবাদত অপেক্ষা 1 ঘন্টা জ্ঞান চর্চা করা, লেখাপড়া করা তার চাইতে উত্তম ভালো।
যদি কেউ ঈশার পর থেকে নিয়ে একেবারে ফজরের আগে পর্যন্ত সারা রাত নফল নামাজে কাটায়, সেই নফল নামাজের চাইতে 1 ঘন্টা জ্ঞান চর্চা করা, লেখাপড়া করা তার চাইতে উত্তম ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, যে জ্ঞানীকে সম্মান করে, শিক্ষিত মানুষদের সম্মান করে, আলেম উলামাদের সম্মান করে, সে যেন স্বয়ং আমাকে সম্মান করে। সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের কথা আর কোরআনের আলোকবর্তিকা আজ সারা বিশ্বকে আলোকিত করেছে। কিন্তু অনেকে বলেন, অনেকে ঠাট্টা করেন যে তিনি তো লেখাপড়া জানতেন না, তিনি তো নিরক্ষর ছিলেন, তিনি আবার কি করে সারা বিশ্বকে আলোকিত করলেন। সম্মানীয় বন্ধু আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে লেখাপড়া জানতেন না, তিনি যে নিরক্ষর ছিলেন, তার একটা অন্য তাৎপর্য আছে। আজকে দেখা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি কোনো উচ্চ বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতেন, তাহলে অনেকে ভাবতেন, এটা বলতেন যে এত ভাষা ভাব অলংকার সম্বলিত কোরআন শরীফ তিনি নিজেই রচনা করেছেন, নিজেই লিখেছেন। তাছাড়া পণ্ডিত পিতা হতে পুত্রের পাণ্ডিত্য অর্জন করা সম্ভব হয়। যদি কারো পিতা তিনি মাস্টার হন, তিনি প্রফেসর হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কোন মৌলানা সাহেব হন, মুফতি সাহেব হন, আর তিনি যদি মনে করেন যে আমার সন্তানকে, আমার বাচ্চাকে আমি একে স্কুলে না দিয়ে, একে মাদ্রাসায় না দিয়ে আমি নিজে নিজে একে শিক্ষা দেব, নিজে নিজে একে আমি লেখাপড়া শেখাবো, তিনি কিন্তু পারেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগেই, দুনিয়াতে আসার আগেই তিনার পিতা আব্দুল্লাহ পরলোক গমন করেন, মারা যান। এবং একজন মাস্টারের কাছ থেকে, একজন প্রফেসরের কাছ থেকে, একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে, একজন ডাক্তার সাহেবের কাছ থেকে, একজন মৌলানা সাহেবের কাছ থেকে, একজন মুফতি সাহেবের কাছ থেকে যতটা জ্ঞান অর্জন করা না যায়, তার চাইতেও একজন বিদুষী মায়ের কাছ থেকে তার চেয়েও বেশি জ্ঞান অর্জন করা যায়। এই জন্য বিভিন্ন জায়গায় দেখবেন লেখা থাকে যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানেও বঞ্চিত ছিলেন। কারণ তখনকার যুগে মক্কার বিষাক্ত লু হাওয়া এবং অস্বাস্থ্যকর আবহাওয়ার জন্য কচিবেলাতেই, ছোটবেলাতেই অনেক দূরে হালিমা নামক এক ধাত্রীকে লালন পালন করার জন্য পাঠিয়েছিলেন। আর সেই হালিমার ছেলেরা সকলেই ছিল মোষ চড়ানো রাখাল। সেই জন্য এইসব সত্য তথ্যের মাঝখানে এটাই প্রমাণিত হয় যে কোরআন তৈরির পিছনে, কোরআন সৃষ্টির নিপুণতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাত ছিল না, তা বরং আল্লাহর প্রেরিত ঐশী গ্রন্থ আজকে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। সেই জন্য পৃথিবীর সকল শিক্ষকের শিক্ষক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সকলের কাছে বরণীয়, সকলের কাছে স্মরণীয়। কিন্তু একথা বলার অধিকার, একথা বলার সুযোগ কারও নেই যে তিনি বিশ্ব নবীর শিক্ষক। তবে হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিরক্ষর হলেও, লেখাপড়া না জানলেও শিক্ষার গুরুত্ব, কলম ধরার গুরুত্ব যে কত প্রখর তা তিনি জানতেন। তাই তিনি বলতেন, যে জাতির শিক্ষা, যে জাতির এই কলম যত শক্তিশালী হবে, সেই জাতি সমাজে তত উন্নত ও প্রতিষ্ঠিত হতে পারবে। সেই জন্য 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধের বন্দীদের মুক্তি দিয়েছিলেন এক ঐতিহাসিক শর্তে। সে শর্তটা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরক্ষর, লেখাপড়া জানে না এমন 10 জন সাহাবীকে লেখা শেখাতে পারলেই একজন করে বন্দী মুক্তি পাবে। তিনি তাদেরকে হাজার হাজার টাকা জরিমানা করেননি, তাদেরকে জেল হাজতে দেননি, তাদেরকে ফাঁসির দড়িতেও তিনি ঝোলাননি। শিক্ষার জন্য তিনি তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন। সেই জন্য আমার নিরক্ষর নবীর শিক্ষার প্রতি এই অসাধারণ আগ্রহ আজকে নিখিল বিশ্বের শিক্ষার ইতিহাসে অবিস্মরণীয় দৃষ্টান্ত রূপে চিরস্মরণীয় হয়ে রয়েছে। আর যে সমস্ত বন্দীরা, যে সমস্ত কয়েদিরা যারা অশিক্ষিত ছিল, যারা দরিদ্র ছিল, তারা ভবিষ্যতে মুসলমানদের বিরুদ্ধে কখনো কোনোদিন অস্ত্র ধরবে না, এইটুকু প্রতিশ্রুতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকেও মুক্ত করে দিয়েছিলেন। সেই জন্য ক্ষমা ও মহানুভবতার এই অভিনব নিদর্শন দেখে সাধারণ কুরাইশরা তারা মুগ্ধ হয়ে গেল। তারা দলে দলে ইসলাম কবুল করে ইসলামের জয়যাত্রার পথকে অবারিত এবং সুপ্রশস্ত করে দিয়েছিল।